সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 8 নিয়ে, অর্থাৎ বৃত্ত। তো আমাদের 8.2-এ যে কেন্দ্রস্থ কোণ কি কি জিনিস বা বৃত্তস্থ কোণ কি জিনিস, বৃত্তের চাপ কি জিনিস, এগুলো সম্পর্কে আমরা গত লেকচারে দেখেছিলাম। তো আজকে আমরা সেই রিলেটেড উপপাদ্যগুলো আলোচনা করব। তো এই অধ্যায়ের উপপাদ্যগুলো কম্পারেটিভলি ইজি। সো আসলে একটু মনোযোগ দিলে আসলে তোমাদের আসলে বুঝতে পারার কথা। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে উপপাদ্যটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ একটা নির্দিষ্ট চাপ থাকবে, সেই চাপের উপরে থাকবে কেন্দ্রস্থ কোণ এবং ওই চাপের উপরেই থাকবে একটা বৃত্তস্থ কোণ। তো সেই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা গিয়ে এখানে একটা অ্যাঙ্গেল, একটা তোমার বৃত্ত দেখতে পাচ্ছি এবং এই বৃত্ত থেকে আমাদের এই ইনফরমেশন গুলো সাজিয়ে বিশেষ নির্বাচন আকারে লিখতে হবে। তো আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হচ্ছে এবিসি। তো এবিসি বৃত্তের যে উপচাপ বিসি, এই বিসি এর উপরে দণ্ডায়মান একটা নির্দিষ্ট কোণ হচ্ছে বি এ সি, যেটা গিয়ে একটা বৃত্তস্থ কোণ, এবং একই সাথে বি ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই বিওসি কোণটা 2 × বিএসি কোণের সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ফর দিস রিজন আমরা একটা নির্দিষ্ট জিনিস আঁকতে হবে, সেটা হচ্ছে মনে করি এসি রেখাংশটা, এই যে এসি রেখাংশটা যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রগামী না, মানে এসি রেখাংশটা কেন্দ্র দিয়ে যায় না, যেহেতু এটা কি একটা কি তোমার একটা জ্যা, এটা কেন্দ্রগামী না। তো সেই হিসাবে আমরা যেটা করলাম, আমরা এ থেকে এই কেন্দ্রগামী একটা নির্দিষ্ট রেখাংশ এডি আঁকলাম, যাতে করে আমাদের এই টোটাল কোণটা অর্থাৎ বি এ সি কোণ এবং বি ও সি কোণ দুইটা সমান ভাগে ভাগ হয়ে যায়। সো এবার আমরা যেটা প্রমাণের দিকে যাব, প্রমাণের দিকে আমরা প্রথমত এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এ ও বি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার আগে একটা জিনিস তোমাদেরকে ছোট করে বলে নিতে চাই, সেটা হচ্ছে তোমাদের ছোটবেলা একটা জিনিস তোমাদের পড়ে থাকার কথা, যে কোন একটা ত্রিভুজ যদি এরকম হয়, যেটা গিয়ে আমরা মনে করলাম এটা যদি ও পয়েন্ট হয়, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আর এটা যদি তোমার ডি পয়েন্ট হয়, তাহলে আমরা জানি কোন একটা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা হবে, আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, এই অ্যাঙ্গেলটা হবে কোন অ্যাঙ্গেল দুটার সমান, এই অ্যাঙ্গেলটা হবে গিয়ে বিপরীত অন্তস্থ। তার মানে এখানের যে কোণটা, এইটা বাদ দিয়ে বাকি যে কোণটা, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটার যোগফলের সমান হবে এই কোণটার মান। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি বলতে চাই যে এখানে বিওডি যে অ্যাঙ্গেলটা আছে, এই বিওডি অ্যাঙ্গেলের যোগফলটা কত হবে, এই বিওডি অ্যাঙ্গেলের যোগফলটা হবে বিপরীত অন্তস্থ কোণ এবিও এবং একই সাথে বিএও, এই দুটার সমান হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখলাম ধাপ 1 নাম্বার 1-এ, যে ত্রিভুজ এওবি তে বহিস্থ কোণ বিওডি, দ্যাট ইজ এই কোণটা ইকুয়াল টু এই কোণটা এবং এই কোণটার সমান, যেটা এখানে লেখা হয়েছে। এবং পাশে একটা সাইড নোট আমরা দিয়ে দিতে পারি যে কেন আলটিমেটলি এই জিনিসটা আমরা লিখলাম। তো পরবর্তীতে আমরা যদি ধাপ 2-এর ক্ষেত্রে চিন্তা করি, ধাপ 2-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই এবিও ট্রায়াঙ্গেলটার মধ্যে, এবিও ট্রায়াঙ্গেলটার ভিতরে ও এ এবং ওবি বাহু কিন্তু পরস্পর সমান। কারণ কি? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোন একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়, এই ধরনের একটা জিনিস আমরা জানি। সো এই জন্য আমরা বলতে পারি, যেহেতু ও এ এবং ও বি বাহু পরস্পর সমান, তাই এদের যে বিপরীত কোণ অর্থাৎ ও এ বি এবং অ্যাঙ্গেল ও বি এ, এই দুটা পরস্পর সমান হবে। এই জিনিসটা সেখানে লেখা হয়েছে, বি এ ও কোণ এবং এ বি ও কোণ পরস্পর সমান। সো আমরা যে জিনিসটা পেলাম, এই একটা ইকুয়েশন পেলাম, এই একটা ইকুয়েশন পেলাম। তাহলে দেখো, আমরা কিন্তু চাইলে এখানে এই আমাদের এ বি ও কোণের পরিবর্তে কিন্তু আমরা বি এ ও লিখে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, দুইটার মাধ্যমে আমরা বলতে পারি ফাইনালি, যে বিওডি ইকুয়াল টু বিএও প্লাস এবিওর বদলে যদি আমরা বিএও লিখি, তাহলে 2 × বিএও লিখতে পারি। তাহলে বিওডি ইকুয়াল টু 2 × বিএও লিখতে পারলাম। এখন আমরা এই যে রেখাটা আছে, এডি রেখার বাম দিকে ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছিলাম বলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাচ্ছি। এখন যদি আমরা এই এডি রেখার ডান পাশের ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা একই টাইপের একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা হচ্ছে এই এ ও সি যে ট্রায়াঙ্গেলটা, এ ও সি ট্রায়াঙ্গেল থেকে আমরা অনুরূপভাবে বলতে পারবো যে কি বলতে পারবো, যে ও ডি যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 2 × অ্যাঙ্গেল সি এ ডি, এটা আমরা বলতে পারবো, সি এ ডি বা সিও যেটা বলতে পারবো। যাই হোক, এবার আমরা যেটা করবো, আমরা এই দুটো ইকুয়েশন যদি পরস্পর যোগ করে দিই, তাহলে আমরা কি পাই, আমরা এই ধাপ এবং চারকে যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো বিওডি প্লাস সিওডি ইকুয়াল টু 2 × কোণ বিএও প্লাস কোণ সিএও। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি যোগ করি, দুটো অ্যাঙ্গেল আসলে কোনটা কোনটা ছিল, এই দুটো অ্যাঙ্গেল ছিল গিয়ে বিওডি অ্যাঙ্গেলটা ছিল এ অ্যাঙ্গেল,
এবং হচ্ছে সিওডি অ্যাঙ্গেল ছিল এ অ্যাঙ্গেল, দুটাকে যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই বিওসি। এই বিওসি হচ্ছে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো। বিওসি অ্যাঙ্গেলটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। সো সেই কেন্দ্রস্থ কোণটা আমরা এখান থেকে পেয়ে যাব। আবার আমরা যদি হচ্ছে বি এ ও অ্যাঙ্গেলের কথা যদি চিন্তা করি, বি এ ও অ্যাঙ্গেলটা ছিল এ অ্যাঙ্গেল এবং এর সাথে সি এ ও অ্যাঙ্গেলটা ছিল এ অ্যাঙ্গেল। তো এই দুটাকে যদি যোগ করি তাহলে আমরা বি এ সি অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। সো ফাইনালি যদি এই দুটাকে করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, যেটা কিন্তু আমাদের এটাই প্রমাণ হলো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো আমরা পরেরটাই চলে যাচ্ছি। পরের মধ্যে বলা হলো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা বিশিষ্ট নির্বাচনটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করব। তো আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা নির্দিষ্ট বৃত্ত এই এবিডি যে বৃত্তটা, এই বৃত্তের তোমার হচ্ছে বৃত্তস্থ বৃত্তের যে বিসিডি চাপ, এই যে বিসিডি চাপ আমরা দেখতে পাচ্ছি, এই বিসিডি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ কি কি হতে পারে? একটা হচ্ছে বিএডি কোণ এবং আরেকটা হচ্ছে বিইডি কোণ। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুইটা বৃত্তস্থ কোণ এবং তারা কোন চাপের উপর অবস্থিত? বিসিডি চাপের উপর দণ্ডায়মান। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটা পরস্পর সমান, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এর জন্য আমরা যেটা অঙ্কন করলাম সেটা হচ্ছে ও এবং বি কে যোগ করে দিলাম, ও এবং ডি কে যোগ করে দিলাম। তাতে করে যেটা হচ্ছে, আমরা যদি ভালো করে খেয়াল করি যে এই যে বিডি চাপ বা বিসিডি চাপ, এই বিসিডি চাপের ভিতর একটা বৃত্তস্থ কোণ আছে বিএডি। একই সাথে খেয়াল করো তো একটা কেন্দ্রস্থ কোণ আছে না, সেই কেন্দ্রস্থ কোণটা কি? সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওডি। আবার একই সাথে আমরা যদি চিন্তা করি এই বিইডি অ্যাঙ্গেলের জন্য, তাহলে বিডি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ বিইডি এবং ওই একই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ বিওডি। তাহলে এর আগে যে উপপাদ্যটা আমরা দেখলাম যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্ক থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এক নম্বর ধাপে আমরা যেটা বলবো, যেখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, তাহলে আমরা বলতে পারি এই যে বিওডি অ্যাঙ্গেল ইকুয়াল টু আমরা বলতে পারি বিইডি। আবার একই সাথে আমরা বলতে পারি বিওডি অ্যাঙ্গেল ইকুয়াল টু কোণ বিইডি। সো এই দুইটা কোণ আমরা যদি বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বলতে পারবো পরবর্তীতে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু প্রিন্টিং একটা টাইপিং মিস্টেক চলে এসেছে, সেটা হচ্ছে যে এখানে একটা কোণ যদি তোমার বিইডি হয়, একটা কোণ গেল, আর একটা কোণ হবে বিএডি, তাহলে এখান থেকে যে কোনো একটা কোণ আমরা বিএডি লিখবো। সো এই বিওডি কোণ এবং এই এডি কোণ এবং বিওডি কোণ হচ্ছে পরস্পর কি? পরস্পর হচ্ছে এই সম্পর্ক দ্বারা যুক্ত, এবং বিওডি কোণ এবং বিইডি কোণ পরস্পর এই সম্পর্ক দ্বারা যুক্ত। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমরা ফাইনালি বলতে পারি 2 ইন্টু বিএডি ইকুয়াল টু 2 ইন্টু বিইডি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি বিএডি অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইডি। খুবই সহজ ছিল প্রমাণটা। অর্থাৎ তোমার যে কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান যে কোনো একটা বৃত্তের জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করবো, অন্য একটা প্রমাণ, সেটা হচ্ছে গিয়ে তোমার এ পাশে থাকবে। অর্থাৎ আমাদের যদি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ যেটা থাকে, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি বৃত্তে কিভাবে উপস্থিত থাকে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ উপস্থিত থাকার জন্য আমাদের বৃত্তটাতে কি থাকা লাগবে? একটা ব্যাস থাকা লাগবে। সেই ব্যাস দ্বারা যে চাপ খণ্ডিত হবে সেই চাপের বিপরীতের অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণটা হচ্ছে এক সমকোণের সমান। তাহলে এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে বিশেষ নির্বাচনটা আমরা কি পাচ্ছি একটু দেখি। আমরা বিশেষ নির্বাচনটা পাচ্ছি কি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেই বৃত্তে এবি একটা হচ্ছে ব্যাস, তো এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, একটা অর্ধবৃত্তস্থ কোণ। তো প্রমাণ করতে হবে এই কোণটার মান হচ্ছে এক সমকোণের সমান। এবার আমরা যেটা করবো যে এবি চাপের এই যে এবি যে ব্যাসটা রয়েছে, এই এবি ব্যাসটার যেদিকে সি এস তার বিপরীত দিকে একটা বাহু একটা পয়েন্ট নিলাম ডি। তো এবার আমরা যে এই ডিটা কেন নিলাম? এই ডিটা এই জন্য নিলাম যাতে করে আমরা এই চাপটা বোঝাতে পারি। তুমি যদি বলো এবি চাপ তাহলে লোকে এটাও বুঝতে পারবে, আবার চাইলে এটাও বুঝতে পারবে। এই জন্য আমরা এটাকে ফুললি ডিফাইন করার জন্য আমরা এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম এডিবি, একটা চাপ বোঝানোর জন্য। আমরা যদি খেয়াল করি যে এডিবি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ তো দেখতেই পাচ্ছি, এসিবি একটা বৃত্তস্থ কোণ। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কোনটা? আচ্ছা খেয়াল করো তো, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে যদি ইন্ডিকেট করে দেখাই এ ও বি অ্যাঙ্গেল, এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল, যদি এটা সরল কোণ বা 180 এর সমান। তো সরল কোণ হলেও কিন্তু এটা একটা কোণ, এবং এটা একই সাথে হচ্ছে কেন্দ্র হচ্ছে তার সেন্টার, মানে সেন্টারটা তার হচ্ছে একটা নির্দিষ্ট মানে অ্যাঙ্গেল ক্রিয়েটিং পয়েন্ট, এবং একই সাথে তোমার হচ্ছে এই নির্দিষ্ট চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা বলতে পারি এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি এবং এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এডিবি। তাহলে আমরা বলতে পারি এই এসিবি ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল এডিবি এর সমান হবে। সো এই জিনিসটা হচ্ছে এখানে এওবি এর সমান হবে, এওবি এর সমান হবে। সো এই জিনিসটা হচ্ছে এখানে লেখা হয়েছে, যেহেতু আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করি, এই এওবিটা কিন্তু একটা সরল কোণ ছিল। তো আমরা সবাই জানি একটা সরল কোণের মান হচ্ছে গিয়ে দুই সমকোণের সমান হয়। সেই জন্য আমরা এওবি ইকুয়াল টু দুই সমকোণ লিখলাম, তো হাফ ইন্টু দুই সমকোণ ইকুয়াল টু এক সমকোণ হয়ে গেল। তার মানে এসিবি অ্যাঙ্গেলটার মান হচ্ছে গিয়ে এক সমকোণের সমান। সো ফাইনালি আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, প্রমাণিত। এখান থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। তো দুইটা অনুসিদ্ধান্ত কি, যে সমকোণী ত্রিভুজে অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। কি বলা হলো, যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে যদি আমরা বৃত্ত আঁকি তাহলে তার সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে, যেটা আমরা প্রমাণ করছিলাম গত লেকচারে। তো তোমার চাইলে সেই লেকচারটা দেখে নিতে পারো। 5 নাম্বারটা হচ্ছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। তো এই দুটো হচ্ছে আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত হিসেবে বলতে পারি। এবারে আমরা গিয়ে একটা পরের যে উপপাদ্যটা সেটাতে চলে যাচ্ছি। তো পরের উপপাদ্যটা কি বলা হলো, এটা আসলে একটা উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য। সো এখানে বলা হলো যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে তোমার এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তো এটা যে এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই কর্ণতে পরস্পর ই পয়েন্টে ছেদ করছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও বি, দ্যাট ইজ এ ও বি এ অ্যাঙ্গেল প্লাস সি ও ডি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেল, এই দুটো যোগফল 2 ইন্টু এ ই বি এর সমান, এ ই বি এর সমান। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এ ই বি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা সমান। সো এখান থেকে যদি আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি তাহলে জাস্ট এই লেখাগুলো এখানে চলে আসবে। সো তাহলে আমরা এক্সট্রা করে আমরা যেটা লিখলাম, ও এ ও বি ও সি এবং ওডি কে যোগ করে দিলাম। তাহলে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ওই সেম ছিল, যে এ ও বি এবং সিওডি এর যোগফল 2 ইন্টু এ বি এর সমান। এক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট প্রমাণে চলে যাই, তাহলে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের যে এবি চাপটা রয়েছে, অর্থাৎ এই যে এবি চাপ, এবি চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ এওবি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ এডিবি এর সমান। এটা আমরা বলতে পারি এবি চাপের জন্য। অনুরূপভাবে যদি আমরা সিডি চাপের কথা যদি চিন্তা করি, সিডি চাপের জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি বা ডিএসি। এখান থেকেও বলতে পারি আমরা সিওডি ইকুয়াল টু 2 ইন্টু কোণ ডিএসি এর সমান। তো এবার যদি আমরা এই দুটাকে যদি যোগ করে দিই, যোগ করলে আমরা পাবো এওবি প্লাস সিওডি ইকুয়াল টু 2 ইন্টু এডিবি প্লাস ডিএসি। তো আমরা যদি একটু খেয়াল করি, এডিবি ছিল কোনটা, এ ডি বি ছিল এ অ্যাঙ্গেলটা, এবং ডিএসি ছিল কোন অ্যাঙ্গেলটা, ডিএসি ছিল এ অ্যাঙ্গেলটা। সো এ অ্যাঙ্গেল এবং এ অ্যাঙ্গেলটা গিয়ে আমাদের মান ছিল। এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমি যে এখন যে চিত্রটা আঁকবো বা যে চিত্রটা একটু ওভাররাইট করবো সেটা একটু ভালো করে খেয়াল করি। আমরা আমাদের যে এডিবি রেখাটা ছিল সেটাকে আমরা এই সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, আবার ডিইবি রেখাটাকে আমরা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, আর এইবি রেখাটাকে আমরা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে একটু ভালো করে খেয়াল করি যে এডিবি যে অ্যাঙ্গেলটা ছিল, এডিবি অ্যাঙ্গেলটা ছিল কোনটা, এডিবি অ্যাঙ্গেলটা ছিল এই অ্যাঙ্গেলটা, এবং আমাদের যে ডিএসি অ্যাঙ্গেল সেটা কোনটা ছিল, সেটা ছিল ডিএসি এই অ্যাঙ্গেলটা ছিল। তাহলে আমরা বলতে পারি না যে এ ডিই ত্রিভুজের ভিতরে বহিস্থ কোণ যদি এইবি হয়, তো এই বহিস্থ কোণ এবি ইকুয়াল টু 2 ইন্টু অন্তস্থ কোণ, 2 ইন্টু অন্তস্থ কোণ ডিএসি এবং একই সাথে প্লাস কোণ ইডিসি ইডিএ এর সমান। অর্থাৎ আমরা জানি যে বৃত্তের আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো ওই কারণে আমরা ফাইনালি যেটা লিখতে পারবো, এই দুটার পরিবর্তে আমরা এই এডিবি এর পরিবর্তে এ ডিবি, যে কথা এ ডিই কিন্তু একই কথা, এই জন্য আমরা এডিবি এর পরিবর্তে এডিই লিখলাম, এবং একই সাথে ডিএসি এর পরিবর্তে ডিএই লিখলাম। দ্যাটস ইট। সো ফাইনালি আমরা যেটা লিখবো, আমরা গিয়ে এই আমাদের ট্রায়াঙ্গেলটা ছিল এই ট্রায়াঙ্গেল এবং সরি, আমাদের যে ট্রায়াঙ্গেলটা ছিল সেটা গিয়ে আমি একটু ভুল করে ফেলছি। ওকে, সো আমাদের যে ট্রায়াঙ্গেলটা ছিল, ট্রায়াঙ্গেলটা ছিল এটা এই রেখা ছিল এবং একসাথে এই রেখা ছিল। সো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের যে ডিএই যে ত্রিভুজটা, এটার বহিস্থ কোণ হচ্ছে এইবি, এটার বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। সো ফাইনালি আমরা আমাদের আগের ত্রিভুজে আমাদের আগে যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে এই দুটার বদলে আমরা লিখতে পারি এইবি। দ্যাটস ইট। সো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। সো ফাইনালি আমাদের প্রমাণটা হয়ে গেল। সো এবার আমরা যদি পরের উপপাদ্য এক্সট্রাতে চলে যাই, পরের উপপাদ্য এক্সট্রাতে যেটা বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ ছিল, এবং এডিবি যে অ্যাঙ্গেলটা, এডিবি অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল বিডিসি, এটা বিডিসি, অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এই দুটো এক সমকোণের সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এ ও সিটা একটা নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত।
সো ফাইনালি আমরা হচ্ছে বিশেষ নির্বাচনটা লিখে ফেললাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ ছিল। সেখান থেকে আমরা এই বি কমা ডি কে যোগ করে দিলাম, এবং তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এডিবি প্লাস বিডিসি ইকুয়াল টু এক সমকোণ। আমরা বলতে পারি এডিবি, দ্যাট ইজ এ অ্যাঙ্গেল এবং এ অ্যাঙ্গেল, এই দুইটা মিলিয়ে হচ্ছে গিয়ে একটা এডিসি অ্যাঙ্গেল তৈরি করে। এই এডিসি অ্যাঙ্গেলটা হচ্ছে এক সমকোণের সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এই এওসিটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখায় অবস্থিত। অঙ্কন হিসেবে আমরা কিছুই না, আমরা ও এ কে যোগ করলাম, ওসি কে যোগ করলাম, ও বি কে যোগ করলাম। তো ফাইনালি আমরা প্রমাণে যেটা পাবো যে যেহেতু কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ এডিবি এটা একই চাপ এবি এর উপর দণ্ডায়মান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ও বি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এডিবি এর সমান, যেটা এখানে আমরা ওই ফার্স্ট উপপাদ্য থেকে লিখতে পারি। একই সাথে যদি আমরা বিসি চাপের কথা যদি চিন্তা করি, বিসি চাপের জন্য অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু হবে হচ্ছে, সরি, অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু হবে, যেহেতু বিওসি হচ্ছে এটা বৃত্ত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি, তাহলে বিডিসি হবে, বিডিসি এর দ্বিগুণ হবে বিওসি এর সমান, তাহলে বিওসি ইজ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল বিডিসি হচ্ছে। সো ফাইনালি আমরা যেটা করবো, এই দুটো অ্যাঙ্গেলকে যদি যোগ করি তাহলে এওবি অ্যাঙ্গেল প্লাস সিওবি বা বিওসি অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 এডিবি অ্যাঙ্গেল এবং বিডিসি অ্যাঙ্গেলের সমান। সো এই দুটোকে যদি যোগ করি, যোগফলটা কার সমান হবে? 90 ডিগ্রি এর সমান হবে। তো 2 এক সমকোণ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ। তার মানে এই দুইটা অ্যাঙ্গেল এর যোগফল হচ্ছে এক সমকোণ। তাহলে অবশ্যই বলতে পারি যে এওসিটা হচ্ছে একটা সরল কোণ হবে। এওসিটা একটা সরল কোণ হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি ফাইনালি যে এই এওসিটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত। তো আমরা আশা করি এই প্রমাণটাও বুঝতে পারছি। এবার তোমাদের উদ্দেশ্যে দুটি প্রমাণ থাকবে। একটা হচ্ছে দেখাও যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান, এবং এবিসিডি বৃত্তে এবি এবং সিডি যা দুইটি পরস্পর ই পয়েন্টে ছেদ করলে দেখাও যে এইডি এবং বিইসি সদৃশকোণী। অর্থাৎ এটা চিত্র এঁকে তোমাদেরকে করতে হবে। তো সো ফার আমাদের 8.2 আজকেই শেষ হয়ে গেল। আমরা পরবর্তী লেকচার 8.3 দিয়ে শুরু করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।